হরে কৃষ্ণা। আবারও একটি সুন্দর লীলা নিয়ে উপস্থিত হয়েছি। শেষ পর্যন্ত লীলাটি শ্রবণ করবেন এবং লীলাটি যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পান্ধারপুরে ভগবানের এক ভক্ত ছিলেন, নাম ছিল ত্রিলোচন দাস। তেনাদের কোনো সন্তান ছিল না, তাই তেনারা মনস্থির করলেন যে এই পান্ধারপুরে যে সমস্ত ভগবানের ভক্তরা আসবেন সেই সমস্ত ভক্তদের তেনারা সেবা করবেন। তেনাদের এতদিন ধরে যে সমস্ত অর্থ জমানো রয়েছে সেইগুলি দিয়ে ভগবানের ভক্তদের তেনারা প্রসাদ পাওয়াবেন। তো এই পান্ধারপুরে যারাই বিঠ্ঠল ভগবানের দর্শনে আসতেন তারাই এই ত্রিলোচন দাসের বাড়িতে গিয়ে প্রসাদ পেয়ে তারপর তেনারা বাড়ি ফিরতেন। এই ত্রিলোচন দাস এবং তেনার স্ত্রীর চারিদিকে নাম ছড়িয়ে পড়ল যে যেনারাই এই পান্ধারপুরে ভগবানের দর্শনে আসবেন তেনারা যেন এনাদের হাতে সেবা পেয়ে যায়। এইদিকে ত্রিলোচন দাস এবং তেনার স্ত্রীকে অনেক ভক্তদের জন্য এখন প্রসাদ বানাতে হয়, অনেক রুটি বেলতে হয়, অনেক সবজি করতে হয়। প্রায় 150-200 জন ভক্তের প্রত্যেক দিন তারা আয়োজন করে। এবার কিন্তু তারা বৃদ্ধ হয়ে পড়েছে, আগের মতো আর প্রসাদ বানাতে পারছে না। সমস্ত ভক্তরা আসেন, প্রসাদ তো পান, কিন্তু ঠিক আগের মতো তৃপ্তি করে আর প্রসাদ পান না। কখনো হয়তো রুটি পুড়ে যায়, কখনো হয়তো ডাল পুড়ে যায়, কখনো হয়তো সবজিতে লবণ বেশি হয়ে যায়, কখনো হয়তো লবণ কমও হয়ে যায়। ঠিক আগের মতো আর ভক্তদের তেনারা সেবা করাতে পারছে না। তার ফলে ভক্তদের সংখ্যা এখন কমে যাচ্ছে। এই দেখে ত্রিলোচন দাস খুব মন খারাপ করে বসে আছেন। এই দেখে তেনার স্ত্রী ত্রিলোচন দাসকে বললেন, এখন মনে হয় আমাদের একজন কাজের লোক দরকার, যারা কিনা আমাদের মতোই ভগবানের ভক্তদের সেবা করবে। তো ত্রিলোচন দাস ঘরের বাইরে একটি সাইনবোর্ড টাঙিয়ে দিলেন যে আমাদের কাজের লোকের প্রয়োজন, যে কিনা রুটি বেলতে পারবে, রুটি ভাজতে পারবে, সবজি করতে পারবে অনেক জনের। সাইনবোর্ড বিঠ্ঠল ভগবান পড়লেন, আর তিনি তখনই একটি ছোট বালকের রূপ ধরে ত্রিলোচন দাসের বাড়ির ভেতরে এলেন এবং বললেন যে আপনাদের কাজের লোকের প্রয়োজন, আমি সব পারি, রুটি বেলতে পারি, রুটি ভাজতে পারি, সবজি করতে পারি, অনেক জনের কাজ করতে পারি। ত্রিলোচন দাসের স্ত্রী বলছেন, আরে এত ছোট বাচ্চার এত কাজ জানে? তোমার মা বাবা আছে? বলছে, হ্যাঁ আমার মা বাবা আছে হয়তো, কিন্তু আমিই জানি না, আমি দেখিনি। তখন ত্রিলোচন দাস বলছেন, আচ্ছা ঠিক আছে, তুমি সেবা করবে? তো তখন ভগবান বলছেন, সেবা? কিসের সেবা? বলছে, ভক্তদের সেবা। আর ভগবান বলছে, হ্যাঁ আমি তো অনেক অনেক দিন ধরে ভগবান ভক্তদের সেবা করে চলছি। আমার ভক্তের সেবা করতে অনেক ভালো লাগে, আমি সবসময় ভক্তের সেবা করেই চলি, আর এটিই আমার কাজ, ভক্তদের রক্ষা করা, ভক্তদের সেবা করা, এটিই আমার কাজ। তো ত্রিলোচন দাস এবং তেনার স্ত্রী বলছে, তোমার নাম কি? ভগবান বলছে, আমার নাম অন্তর্যামী। ত্রিলোচন দাস বলছে, অন্তর্যামী? বলছে, হ্যাঁ আমার নাম অন্তর্যামী। বলছে, ভগবান বলছে, আমি সব কাজ পারি, সমস্ত তরকারি সবজি সব কিছু আমি বানিয়ে দেব, ঘর ঝাড় দেব, থালা বাসন মেজে দেব, আমি সব পারি। আর তখন ত্রিলোচন দাসের স্ত্রী বলছে, আরে এত ছোট্ট বাচ্চার এত কিছু পারে? ত্রিলোচন দাসের স্ত্রীর খুব ভালো লাগলো ছোট্ট অন্তর্যামীকে দেখে। তো তারপর অন্তর্যামী বলছে, আমি তো সব করে দেব, কিন্তু আমারও কিছু শর্ত আছে। ত্রিলোচন দাস বলছে, তোমারও আবার শর্ত আছে? বলছে, হ্যাঁ আমারও কিছু শর্ত আছে, আমি সবাইয়ের জন্য বানাবো, আমি সবাইকে প্রসাদ পাবো, কিন্তু আমার জন্য আপনাদের বানাতে হবে, আপনারা আমাকে বানিয়ে পাওয়াবেন। আর আমি যতই খাই না কেন আমাকে কিন্তু কখনোই বকা চলবে না, আর আমাকে না বলাও চলবে না, আর আমি যে এত খাচ্ছি সেটা কারো কাছেই বলা চলবে না, কখনো সমালোচনাও করা চলবে না। তো এখন ত্রিলোচন দাস তেনার স্ত্রীর দিকে তাকাচ্ছে না, তেনার স্ত্রী ত্রিলোচন দাসের দিকে তাকাচ্ছেন আর বলছেন, হ্যাঁ হ্যাঁ আমি, ত্রিলোচন দাসের স্ত্রী বলছে, আমি অন্তর্যামীর জন্য বানিয়ে দেব, কোনো সমস্যা নেই। আর তুমি খাবে তো কি হয়েছে, তুমি এই ছোট্ট একটি শিশু, তো তুমি কত খেয়ে নেবে?
ঠিক আছে ঠিক আছে, তুমি যতটা খাবে তুমি ততটাই খাবে, কোনো সমস্যা নেই। আর আমরা কেন লোকের কাছে বলবো যে তুমি এত এত খাচ্ছ? তুমি তো ছোট্ট একজন বালক, তুমি যেটা খাবে তুমি নিজের মন মতোই খাবে, কোনো সমস্যা নেই, তুমি খেতে পারো, আমরা কারো কাছে কিচ্ছু বলবো না। তো ইয়ান্তারি আমি বলছে ঠিক আছে বলে নিজের কাজে ব্যস্ত হয়ে পড়লেন। যে আমি সবার জন্য রুটি সবজি সব কিছু বানাচ্ছে, ঘর মুছছে, থালা বাসন সব কিছু ধোয়া পরিষ্কার হয়ে গেল। তারপর ইয়ান্তারজামি এবার নিজের থালা নিয়ে বসেছে, আমাকে এবার প্রসাদ পাওয়াও। আর তখনই ত্রিলোচন দাসের স্ত্রী অন্তর্যামীর জন্য খুব রুটি সবজি নিজে বানিয়ে খুব অল্প অল্প নিয়ে এলো। আর অন্তর্যামী খাওয়ার পরে বলছে, আমার জন্য আরও নিয়ে আসো, আমার জন্য আরও নিয়ে আসো। তো তখন তিনি আবার গেলেন, আবার বানিয়ে আবার নিয়ে এসলেন। তো এইরকম বেশ কয়েক মাস চলল। এখন এই ত্রিলোচন দাস এবং তেনার স্ত্রী দুজন ভাবছে যে আমরা এই ভক্তদের সেবা যতটা না করি তার থেকে ত্রিলোচন দাসের সেবা তার থেকে বেশি হয়ে যাচ্ছে। ভক্তদের রুটি হয়তো 200টা বানাতে হতো, কিন্তু এই ত্রিলোচন দাসের তো সেবা করতে আরও বেশি খাটনি হয়ে যাচ্ছে, আমরা তো আর পেরে উঠছি না। আর এই ছোট্ট বাচ্চাটি অনেক খেয়ে নিচ্ছে, এরকম ভাবছে। আর একদিন ত্রিলোচন দাসের স্ত্রী বসে আছে এবং আরেকজন কোনো এক মহিলা এসে তেনার কাছে বসেছে। আর তখন ত্রিলোচন দাসের স্ত্রী তেনার সাথে গল্প করছে, আর তিনি বলছেন, আচ্ছা দিদি তুমি এখন রোগা পাতলা হয়ে যাচ্ছ কেন? আর তখন তিনি বলছেন, আরে জানো তো আমাদের ঘরে তো কাজের লোক এসেছে, ভালো কথা, সে তো সমস্ত ভক্তদের আপ্যায়ন করেছে, কিন্তু তার সেবা করতে আমাদের আরও বেশি খাটুনি হয়ে যাচ্ছে। সে তো সমস্ত ভক্তদের থেকে আরও বেশি খায়, তার অনেক অনেক খাওয়ার প্রয়োজন হয়, আর সেগুলি বানাতে গিয়ে আমার আরও বেশি পরিশ্রম হয়ে যায়। তো এরকম গল্প করার পর সে বাড়ি ফিরে আসে। তো সমস্ত ভক্তরা যখন প্রসাদ পেয়ে বাড়ি চলে যায়, তখন ত্রিলোচন দাস অন্তর্যামীকে ডাকছে যে এবার তুমি খাবে এসো। আর চারিদিকে ডাকছে, কিন্তু অন্তর্যামী কোথাও নেই, কোথাও খুঁজে পাচ্ছে না তাকে। তো তখন ত্রিলোচন দাস তেনার স্ত্রীর কাছে এসে বলছে, তুমি কি অন্তর্যামীকে কিছু বলেছ? অন্তর্যামী কোথায়? তো তখন তিনি বলছেন, না তো আমি কিছু বলিনি তো। বলছে, তাহলে অন্তর্যামী কোথায় গেল? তুমি কি তাকে খাওয়ারের কিছু বলেছ, বেশি বেশি খায় বলে? বলছে, না আমি তো তাকে সেরকম কিছু বলিনি। বলছে, তুমি কি তাহলে অন্য কারো কাছে তার কথা বলেছ যে সে অনেক বেশি করে খায়? তখন তেনার স্ত্রী বলছে যে হ্যাঁ, আমি আজকেই একজনকে বলেছিলাম। আর তখন ত্রিলোচন দাস বললেন যে তুমি কি ভুলে গেছো, অন্তর্যামী প্রথমেই আমাদেরকে বলেছিলেন যে যদি কারো কাছে তার খাওয়ারের সম্পর্কে কিছু বললে সে কিন্তু তৎক্ষণাৎ সেখান থেকে চলে যাবে, আর ফিরে আসবে না। এখন ত্রিলোচন দাস এবং তেনার স্ত্রী কান্না করতে করতে অন্তর্যামীকে চারিদিকে খুঁজছে, আর খুঁজতে খুঁজতে চলে গেলেন তেনারা মন্দিরে। আর ভগবানের কাছে বসে বসে তেনারা কান্না করছেন, হে ভগবান, সারা জীবন তো তুমি আমাদের একটি সন্তানও দাওনি, তাতে আমাদের কোনো সমস্যা নেই, কিন্তু এই অন্তর্যামী যখন থেকে আমাদের বাড়িতে এসেছে তখন আমাদের বাড়ি যেন ভরে গিয়েছে, আমরা যেন আরও বেশি করে ভক্তি করতে পারছিলাম, হৃদয়ে যেন ভক্তি ভরে উঠেছিল। আর এই অন্তর্যামী থাকতো বলেই আমাদের ঘর এত সুন্দর থাকতো সব সময়। দয়া করে অন্তর্যামীকে ফিরিয়ে দাও, হে ভগবান, দয়া করে আমাকে অন্তর্যামীকে ফিরিয়ে দাও। এরকম যখন আকুল হয়ে কান্না করছে, ঠিক তখনই ত্রিলোচন দাস এবং তেনার স্ত্রী দেখতে পেলেন ভগবানের থেকেই এই অন্তর্যামী প্রকট হলেন। আর তখন ত্রিলোচন দাস এবং তেনার স্ত্রী সব কিছু বুঝতে পারলেন যে এই অন্তর্যামী কে ছিল। আর তখন পন্ডরীনাথ ভগবানের জয় জয় করতে লাগলেন সবাই মিলে।